চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মাহে রমজান উপলক্ষে শুক্রবার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 23 নম্বর ওয়ার্ডে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। শুক্রবারের এই অনুষ্ঠানে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নানুগোপাল মুখার্জি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এদিনের ইফতার অনুষ্ঠানের মধ্যে প্রাক্তন মহিলা টাউন কংগ্রেসের সভাপতি কোকিলা বেগম, তৃণমূল নেতা বাপন শেখের উদ্যোগে ও নারুগোপাল মুখার্জির হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। একই সঙ্গে প্রায় 100 জন কংগ্রেস কর্মী যোগদান করেন তৃণমূলে। এছাড়াও আসন্ন ঈদ উৎসবকে সামনে রেখে এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। 23 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে নারুগোপাল মুখার্জি নিজে উপস্থিত থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন। নমস্কার। 2011 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর এই দলটি ঐতিহাসিকভাবে জয়লাভ করেছিল। তখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ায় আমাদের মেয়েদের বিশেষ করে যে পাশে থাকার যে দায়বদ্ধতা, ওনার কাছ থেকে যেগুলো দেখি একের পর এক প্রকল্পগুলো দেখার পর এইগুলোর জন্য আমি আপ্লুত। এই জন্য মানুষের পাশে থাকার জন্য তৃণমূলেই থাকতে হবে, এই চিন্তাধারা থেকে আমি তৃণমূল জয় করছি। দেখুন, মহিলারা নেতৃত্ব দিলে মহিলাদের ভেতরে ঢুকতে পারে, হেঁসেল ঘর পর্যন্ত ঢুকতে পারে মেয়েদেরকে বোঝানোর জন্য। সেই হিসাবে মেয়েরা নেতৃত্ব দিলে সংগঠনটা ভালোই হয়। আমার নাম কোকিলা বেগম। এখন 23 নম্বর ওয়ার্ডে আপনার 2024 সালে কংগ্রেস ভালো ভোট পেয়ে লিড পেয়েছিল। আজকে সেই লিডের অন্যতম কারিগর ছিল আমাদের কংগ্রেসের যিনি মহিলা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন, আমাদের মাননীয়া কোকিলা বেগম মহাশয়া। তার যে অ্যাক্টিভ নেতৃত্ব মহিলা কংগ্রেসকে অনেকটা শক্তিশালী করেছিল, বিশেষ করে 23 নম্বর ওয়ার্ড বা গোড়াবাজার অঞ্চলে। আজকে তিনি বুঝেছেন যে তিনি একটা ভালো সক্রিয় রাজনৈতিক কর্মী এবং তার সঙ্গে সঙ্গে তার একটা ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু তার যে রাজনৈতিক সময় এবং সঙ্গে তার যে রাজনৈতিক যে আপনার কন্ট্রিবিউশন, সেটা দিয়ে যদি মানুষের কাজ না হয়, তাহলে পরে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তার রাজনৈতিক ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে, অর্থাৎ রাজনীতি করার যে উদ্দেশ্যটা মানুষের জন্য, সেটা কীভাবে সফল হবে। তিনি দেখলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে 1000 থেকে 1500 করেছেন, তারপর আমাদের যুবসাথী করেছেন, এই যে একাধিক বেনিফিশিয়ারি স্কিমের মধ্যে দিয়ে সবাই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছে, তখন তিনি বুঝেছেন যে মুখ্যমন্ত্রী যেভাবে রাজনীতিতে শুধু বিরোধিতা করলে হবে না, রাজনীতি করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জন্য কিছু কাজও করা। সেই রিয়াল কাজটা অধীর চৌধুরীর সঙ্গে থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলা, এই বিষয়টাই হবে, কিন্তু মানুষের জন্য 1% কাজ করা কিছু হবে না। সেই জায়গাটা শিক্ষাটা অধীরবাবু দেননি। সেই জন্য তিনি আজকে পুরোটা ভেবে চিনতে তিনি তৃণমূল কংগ্রেসে তার সমস্ত অনুগামীদেরকে নিয়ে, সঙ্গে জবা আমাদের পুরনো অনেক লিডার এখানকার কংগ্রেসের এবং আরও অনেকে আছে, তারা আজকে যোগদান করলেন। এই যোগদান সভায় আমাদের কাউন্সিলর শর্মিমা চট্টোপাধ্যায় উপস্থিত রয়েছেন, 23 নম্বর ওয়ার্ডের আমাদের গোপা হালদার রয়েছে, মহিলা কাউন্সিলর 20 নম্বর ওয়ার্ডে সাইনা দিয়ে রয়েছেন এখানে, হ্যাঁ সাইদিনা সারিনা, উনি স্কুল শিক্ষিকা, উনি রয়েছেন আমাদের এখানে, আমাদের মৌ রয়েছে, আর আমাদের হীরা রয়েছে, এখানে আরও অনেকে রয়েছে, পাপন রয়েছে। সবাই একসঙ্গে আমরা তৃণমূলটা করি বা তৃণমূলটা করছি কিভাবে, যে আমরা যাতে মানুষের কাজে লাগতে পারি। সেই মানুষের কাজে লাগার জন্য আমাদের তো হাতে কিছু মেটেরিয়াল লাগবে। কি মেটেরিয়াল? শুধু বিরোধিতা করলে তো হবে না, কিছু স্কিম মমতা যে 74 রকম স্কিম তৈরি করেছে, সেই ফেসিলিটি সাধারণ মানুষ পাচ্ছে। আর সেই সাধারণ মানুষের কাছে গিয়ে যখন বলছি, তোমরা ফেসিলিটি কার কাছ থেকে পাচ্ছ, না কংগ্রেসের কাছ থেকে, না বিজেপির কাছ থেকে, না সিপিএমের কাছ থেকে পাচ্ছ, মমতা ব্যানার্জির কাছ থেকে, তারা যখন বারবার করে বলছি, তাহলে আমাদের যে রাজনৈতিক যে আমাদের কর্মটা, সেই কর্মটাকে আমরা কেন ফালতু জায়গায় আমাদের টাইম ইনভেস্ট করব, বা ফালতু জায়গায় আমরা আমাদের
নিজেদেরকে এনগেজ করব। সেখানে বরঞ্চ মমতার বিরুদ্ধে কথা বলার সময় এটা না, মমতা ব্যানার্জির পক্ষে কথা বলা। সেই জন্য সেন্ট্রাল কংগ্রেস যেটা করছে, মমতা ব্যানার্জির পক্ষে কথা বলছে, সেই কথাটা সঙ্গে সামঞ্জস্য রেখে এখানকার কংগ্রেসটাকে, প্রকৃত কংগ্রেসই যারা, তারা তৃণমূলটাকে প্রকৃত কংগ্রেস ভাবছে। আর অধীরবাবু শুধু ওই বিরোধিতা যে নিজের স্বার্থে, এটা সবাই আস্তে আস্তে বুঝতে পারছে। সেখান থেকে তার হাতটা আগেই শক্ত হয়ে গেছে, আরও হালকা হয়ে গেছে, আরও হালকা হয়ে যাবে। এটা তো নাড়ু কাকুর উদ্যোগে করছি আমরা। নাড়ুগোপাল মুখার্জি আমাদেরকে যেমন আমাদের পৌরপিতা যেরকমভাবে ইনস্ট্রাকশন দেয়, সেই ইনস্ট্রাকশন ফলো করে আমরা এটা করেছি। নাড়ু কাকু ছাড়া হতো না। আজকে আছে এখানে প্রায় আপনি দেখতে পাচ্ছেন 200-250 জনের নিয়ে মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা 200-250 জনের ইফতার পার্টি আছে, 200 জনের বস্ত্র বিতরণ আছে। প্রায় 100 জনের ওপরে আজকে কংগ্রেসের হাত ছেড়ে নাড়ু কাকুর হাত শক্ত করার জন্য টিএমসিতে যোগদান করবেন মহিলা। এখানে প্রায় 100 জন, শখানিক জন নাড়ু কাকুর হাত শক্ত করার জন্য কংগ্রেস ছেড়ে টিএমসি যোগদান করছে। কারণ মা মাটি মানুষের এত প্রকল্প, এগুলো এতদিনে এরা বুঝলো যে এগুলো অনেকদিন আগেই করা উচিত ছিল। যে এত প্রকল্প তারা ইউজ করছে, সেটা তাদের রিগ্রেট ফিল হয়েছে, গিল্টি ফিল হয়েছে, তার জন্য আজকে জয়েন করছে তারা। আমি এটা নাড়ু কাকুর কথা অনুযায়ী আমি এটা 2বার করে উঠতে পেরেছি। এটা নিয়ে আমার দ্বিতীয়তম হচ্ছে। আর এটা 23 রোজা চলছে। হ্যাঁ, 23 রোজা কমপ্লিট হলো, আর 7 দিন পরই খুশির ঈদ। আমার নাম বাপন শেখ, আমি 23 নম্বর ওয়ার্ডের একটা সাধারণ একটা কর্মী, টিএমসির একটা কর্মী।